আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটি শিক্ষামূলক গল্প নিয়ে, যেটি শায়খ ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। ঘটনাটি হলো, একজন বাদশাহ ছিলেন এবং তার একটি সুবিশাল বাগান ছিল, যেই বাগানে চারিদিকে নানান নানান উন্নত মানের ফলে পরিপূর্ণ ছিল। একদিন সেই বাদশাহ একটি লোককে ডেকে পাঠালেন। লোকটি এলেন, সেই লোকটিকে বাদশাহ হাতে একটি ফলের ঝুড়ি দিলেন এবং বললেন, তুমি এই ঝুড়ি ফল দিয়ে পরিপূর্ণ করে আমার সামনে নিয়ে আসবে। যদি তুমি এই ঝুড়ি ফলে পরিপূর্ণ করে আমার সামনে নিয়ে আসতে পারো, তাহলে তোমার জন্য রয়েছে একটি উত্তম পুরস্কার। কিন্তু একটি শর্তটি হলো, যদি তুমি কোনো অংশ পেরিয়ে চলে যাও, সেই অংশে কিন্তু ফিরে তুমি আর আসতে পারবে না। তখন সেই লোকটি ভাবলো, এটি খুব সহজ একটি কাজ। তখন সে মনের আনন্দে একটি দরজা দিয়ে সেই বাগানে প্রবেশ করলো এবং প্রবেশ করার সঙ্গে সঙ্গেই লোকটি দেখতে পেল বাগানটি চারিদিকে নানান ধরনের সুন্দর সুন্দর ফলে পরিপূর্ণ হয়ে আছে। তখন লোকটি ভাবলো, এখানে তো অনেক ফল রয়েছে, আমি আর কিছুটা সামনের দিকে যাই, হয়তো ওখানে আরো কিছু ভালো ফল পাবো। তখন আর খানিকটা কিছু গিয়েই লোকটি আরো উন্নত মানের ফল দেখতে পেল। তখন মনে হলো এই ফলগুলো ছিঁড়ে নিই, কিন্তু পরক্ষণেই আবার লোকটি ভাবলো, সামনে হয়তো আরো কিছু ভালো ফল রয়েছে। এই বলে আরো সামনে খানিকটা সে এগিয়ে গেল। তখন সে আরো উন্নত মানের পরিপুষ্ট ফল দেখতে পেল। তখন লোকটি ভাবলো, এবার তাহলে ঝুড়ি ভর্তি করে ফল নিয়ে যায়। আবার তার মনে হলো, না না, হয়তো সামনে আরো কিছু ভালো ফল আছে, আমি সব থেকে উন্নত মানের ফল নিয়ে গিয়েই বাদশাহের সামনে উপস্থিত করব। তাই সে আরো খানিকটা কিছু এগিয়ে গেল এবং সামনে গিয়ে সে কিন্তু আর কোনো ফলই দেখতে পেল না। তখন সেই লোকটি আফসোস করতে লাগলো এবং মনে মনে ভাবতে লাগলো, হায়, আমি যদি আগেই এই ঝুড়ি ফল দিয়ে ভর্তি করে নিতাম এবং বাদশাহের কাছে গিয়ে উপস্থিত করতাম, তাহলেই বোধহয় ঠিক হতো। আমি খুব বড় ভুল করে ফেললাম। এখন তো আমি চাইলেও আর পিছন দিকে ফিরে যেতে পারবো না, আর আমার ফলের ঝুড়ি ভর্তি করা হলো না। তাহলে আমি এবার কিভাবে বাদশার সামনে গিয়ে দাঁড়াবো? এই গল্পে কিন্তু বাদশাহ বলতে বোঝানো হয়েছে আল্লাহ, আর এই বাগানে প্রবেশকারী লোকটি বলতে বোঝানো হয়েছে তুমি। আর ফলের ঝুড়িটি হচ্ছে আমলনামা, আর এই বাগানটি হচ্ছে জীবন। আল্লাহ বলছে যে এই বাগানের লোকটি যেমন পরে পরে গিয়ে আরো ভালো ফল পাবো, পরে গিয়ে আরো ভালো ফল পাবো, এই আশায় সে যেন কিছুই ফল যেমন পেল না, তেমনই আমরা আগামী দিনে নেক কাজ করব, আগামী দিনে আরো নেক কাজ করব। এই আগামীকাল করতে করতে আমাদের জীবনেও কিন্তু আর এই আগামীকাল আসবে না। তখন এমন একটা সময় আসবে যে হয়তো আমাদের জীবনটাই শেষ হয়ে যাবে এবং আমরা খালি হাতে গিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবো। আমাদের জীবনের সময়গুলো কিন্তু এভাবেই অতিবাহিত হয়ে যাচ্ছে, জীবন কিন্তু কেটে যাচ্ছে, আমাদের জানা নেই আর কত বয়স বাকি আছে। তাই মনে আমাদের নেক আমল বা নেক কাজ করার ইচ্ছা জাগ্রত হওয়ার সাথে সাথেই আমাদেরকে কিন্তু সেই নেক কাজ করে ফেলতে হবে। আগামীকাল করব বলে ফেলে রাখা যাবে না, কেননা আমরা জানি না যে আগামীকাল এই মনের নেক ইচ্ছাটা আর জাগ্রত হবে কি না, কিংবা এই দুনিয়াতে আমরা আর বেঁচে থাকবো কি না। আর যদি বেঁচেও থাকি, তাহলে আবার যদি অন্য কোনো কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ি, তাহলে কিন্তু এই কাজ থেকে আমরা আবার বিরত হয়ে যাব। অতএব জীবন থেকে ফায়দা লুটে নাও। আল্লাহর অনুগ্রহে দেওয়া জীবন নামক বাগানে বিচরণ করার সময় যখনই সময় পাবো, তখনই যেন আমলনামার বিশেষ ঝুড়িতে নেকি নামক ফল দিয়ে আমরা পরিপূর্ণ করে ফেলতে পারি। এই কাজটি আমাদেরকে প্রথম থেকেই শুরু করতে হবে, কারণ পরে আমরা সময় পাবো কি না আমাদের জানা নেই। এই গল্পটি এখানেই শেষ করলাম, দেখা হবে পরে আবার কোনো গল্পতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।